পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী শ্রী বরদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ ও দাদার চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব ওনার চরণে আমি শত সহস্র কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যের চরণে শত সহস্র কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলী যারা আমার যাজন শুনছেন তাদেরকে জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আমি আদর, ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। আজ অশেষ সৌভাগ্যের ফলে আজ আমি ঠাকুরের আশীর্বাদে আমি আমার যাজন শুরুবাত করেছি। এই পরমপিতার অশেষ সৌভাগ্য বলেই আমি এটা করতে পারছি। কোনোদিনও স্বপ্নেতেও আমি ভাবিনি ঠাকুরের কথা আমি সবার মাধ্যম দিয়ে সবার কাছে পৌঁছে দেব। কিন্তু এই ঠাকুরের অশেষ কৃপা, অশেষ দয়ায় সম্ভব হয়েছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর পরম প্রেমময় সত্যি। তিনি অনেক পরম প্রেমময় আদর দিয়ে আমাদেরকে এই পৃথিবীর সমস্ত মানুষকে সুন্দরভাবে, ষষ্ঠভাবে পরিচালিত করিয়ে তিনি দেখিয়ে দিয়ে গেছেন কি কি ভাবে আমাদেরকে কি কি করণীয় করা দরকার। তাই ঠাকুরের আমি ছোট ছোট জিনিসগুলো পড়ি, আপনাদেরকে আমি শোনাবার চেষ্টা করি। আপনারা ভালোভাবে ধৈর্য ধরে শুনবেন, ভিডিওকে স্কিপ করে দেবেন না। আজ আমি ঠাকুরের পুরুষোত্তম জীবনাবাদ থেকে আমি আপনাদেরকে অনেক কিছু জিনিস কালেকশন করে আপনাদেরকে খুব সুন্দরভাবে শোনাবার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করে দেবেন। ঠাকুরকে অনেকেই তো অনেক কিছু প্রশ্ন করেন। এই প্রশ্ন করেছেন অনেকে, অকারণ যেসব অত্যাচার প্রতিবন্ধকের সম্মুখীন হতে হয় তাতে মন খারাপ হয়ে যায়। শ্রী ঠাকুর বলছেন, সতের প্রতিষ্ঠা করতে গেলে অসৎ শক্তির তার বিরুদ্ধে দাঁড়াবেই। তাই সতের শক্তি যদি বৃদ্ধি না পায় তাহলে তার প্রতিষ্ঠা হবেই না। বাইরের নানা রকম অত্যাচার ও ষড়যন্ত্র জানিয়ে দিচ্ছে আমাদের কতখানি শক্তিমান, সুকৌশলী ও সংহত হওয়া প্রয়োজন। অপোজিশন মানে বিরুদ্ধতা, ওভারকাম মানে অতিক্রম করার ভিতর দিয়ে শক্তি বাড়ে। তাই ঘাবড়ে গেলে হবে না, বোল্ডলি মানে সাহসের সঙ্গে সব সিচুয়েশন করতে হবে, ফেস করতে হবে। সব রকম প্রতিকূলতাকে জয় করে অভিজ্ঞতা যদি আমরা পেতে পারি তাহলে তা আটকাবে না। বিপদ আপদে অবসন্ন হয়ে পড়াটাই হচ্ছে ক্লীবতা। ওতে কোনো পৌরুষ নেই, ওতে কোনো গৌরব নেই। বীরের মতো দাঁড়ান, বি অন অপটিমিস্ট, আশাবাদী হন। পরমপিতা আমাদেরকে কি বলেছেন? আমরা সবসময় অকারণ যেসব সবাই খারাপ ব্যবহার আমাদের সঙ্গে করছে, অকারণ অনেক কথা আমাদেরকে সারাদিনে কেউ না কেউ শোনায়। এর জন্য আমরা কি করি? মুষড়ে পড়ি। ও বলল, ওই জিনিসটা করলো, আগে যে আমি এগোতে যাব, এগোতে পারছি না। এসব কিন্তু আমাদেরকে চিন্তা করলে চলবে না। এসব চিন্তা করতে গেলে আমরা দাঁড়িয়ে যাবো এক জায়গায়। আমার যে আগের দিন সুন্দরভাবে আসবে বুঝতে তো পারবোই না। ওইখানে যদি আমি দাঁড়িয়ে যাই তাহলে আমার সেখানে ফুল স্টপ হয়ে যাবে। লাইন আমায় ক্রস করে অন্য লাইন খুঁজতে হবে কি করব। সেইটা মনের মধ্যে তিতিবিতি, মনের মধ্যে একটা অস্থির দিমাগও কাজ করবে না। ব্রেন স্টপ হয়ে যাবে। আমাকে এই কথা বলল, তাহলে অকারণে অহেতুক চিন্তা আমাদের দরকার নেই। যে যেরকম খারাপভাবে আমাকে ইনসাল্টেড করেছে, আমার মনকে ছিন্নভিন্ন করে দিচ্ছে, কোনো ব্যাপার নেই। যে যা করছে করুক, আমি আমার স্থির দিমাগ মাথা খাটিয়ে আমি আমার কাজ করে যাব। সে কাজের মধ্যে আমার ভালো আসুক, খারাপ আসুক, আমি চিন্তা করব না। একদম ভাববো না যে আমাকে এরকম খারাপ ব্যবহার করলো, ওরকম অপমানিতজনক কথা বললো, আমি এত দূর এগিয়ে গেলাম তাও আমাকে কিছু বললো না। মনের মধ্যে অনেক রকম
অস্বস্তি বোধ হয়। এই পরমপিতা কি বলেছেন? বাইরে নানা রকম যে অত্যাচার, ষড়যন্ত্র হচ্ছে, সেসব কিন্তু তুমি ভেবো না। আমাদের সেগুলো কি করবে? আরো শক্তিমান করে দেবে। আরো সুকৌশলী করে দেবে। এসবগুলো আমাদেরকে ভালো জিনিস এগিয়ে দেওয়ানোর চেষ্টা করবে। এই ভালো আসছে বলেই এত কিছু ঝামেলা হচ্ছে। এইসব ঝামেলাগুলোকে অতিক্রম করতে হবে। কিসের সঙ্গে আমাদের করতে হবে? মারামারির সঙ্গে, দাঙ্গা হাঙ্গামার সঙ্গে না, সাহসের সঙ্গে। সাহসের সঙ্গে যদি আমি করতে পারি, তাহলে আমার যে ঝামেলাগুলো আসছে, অশান্তিগুলো মনে, মনে আসছে, সেসবগুলো আস্তে, আস্তে সরে যাবে। আর ভালোর পথ আসবেই আসবে। এটা কি? এই যে কর্মটা করব, এই কর্মের মাধ্যমে শক্তি আসবে। পরম শ্রী শ্রী ঠাকুর তো বলেছেন, "তুমি কর্ম করে যাও। কর্ম করতে তুমি থেমো না।" আমার একটা জিনিস ভুল হচ্ছে, সেই ভুলটা আমি ঠিক করতে পারছি না। সেখানে স্টপ হয়ে গেলে আমার জীবন দাঁড়িয়ে যাবে না? ওইজন্য কর্ম করে যাও। কর্মের মাধ্যম দিয়ে তোমার কি হবে? উন্নতি আসবেই। যার হাতের লেখা খুব খারাপ, ভালো করে শুনবেন কি বলতে চাইছি। যার হাতের লেখা খুব খারাপ, ম্যাডাম, স্যার তাকে খুব বকছে। তিনি কোন রকম আয়ত্ত করতে না পেরে তার খাতা বই ছুঁড়ে ফেলে দিয়ে তাকে শিক্ষা দিতে পারছে না। কিন্তু তাকে তার মুহূর্তে ছেড়ে দিতে হবে। আর তাকে বলতে হবে, "তুমি কর্ম করো। হাতের লেখাটা যে আমি একটা লাইন লিখে দিয়েছি, এই একটা লাইন যে লিখে দিয়েছি, তোমার হাতের লেখা তুমি সুন্দর করো। এই যে লাইনটা লিখলাম তুমি এক পাতায় লিখে আমাকে দেখাও। তোমার হাতের লেখা তুমি সুন্দর করো। এই লাইনটা যে তুমি সমস্তভাবে লিখবে, এক পাতা পুরো লিখবে। লেখার পথে লাস্ট লাইন থাকবে না, সেইখানে তুমি লিখে কি লিখবে? ওই লেখাটাই দেখবে কত সুন্দরভাবে লেখা হয়েছে। ১ম লাইনের সঙ্গে তুমি শেষ লাইন যদি মেলাতে যাও, তখনই তুমি তোমার ভুল বুঝতে পারবে। এটা হচ্ছে কর্ম। যে জিনিস আমরা ঘষবো সুন্দর হবে। যে জিনিস আমরা লিখবো সুন্দর হবে। যে জিনিস আমরা বলবো সুন্দর হবে। তাই পরম প্রেমময় শ্রী ঠাকুর এখানে সুন্দরভাবে লিখেছেন যে, সতের প্রতিষ্ঠা করতে গেলে অসতের শক্তির বিরুদ্ধে দাঁড়াবেই। এর জন্য তোমাকে চিন্তা করলে চলবে না। তুমি এগিয়ে চলো। পরম প্রেমময় শ্রী ঠাকুর কথাগুলো যে বলেছেন, আমরা যে সুন্দরভাবে স্থির মাথা দিয়ে, স্থির বুদ্ধি দিয়ে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো ঠাকুর আমাদের ব্যবস্থা আমাদের মধ্যেই করে দিয়ে গেছেন। আলাদা কাউকে দরকার নেই। এই দরকার আমাদের ভেতরেতেই সবকিছু দেয়া আছে। সেগুলো ঠিক জায়গায়, ঠিক সময়, ঠিকভাবে যদি আমরা ঘষে মেজে সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে পারি, সংসার জীবনেই বলো আর বাইরের জীবনেই বলো, আমাদের জীবন সুখময় হয়ে উঠবে। এটুকুন আমি সবাইকে বলতে পারি। তাই জন্য আমাদের মেইন দরকার আমার ঠাকুর, শ্রী ঠাকুর। এই শ্রী ঠাকুরকে যদি ডেকে আমি আমার জীবনের শুরুয়াত বা দিনের শুরুয়াত করতে পারি, তাহলেই বুঝতে পারবো পরম প্রেমময় শ্রী ঠাকুর নিয়ম শৃঙ্খলার মাধ্যম দিয়ে আমাদের সমস্ত দিন কিভাবে করে কিভাবে এগিয়ে যেতে হয়। এই এগিয়ে যাওয়ার মধ্যেই আমাদের শান্তি, এগিয়ে যাওয়ার মধ্যে আমাদের সুখ, আর এগিয়ে যাওয়ার মধ্যে আমাদের নতুন শিক্ষা আসবেই আসবে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর সবার মঙ্গল কামনা করে গেছেন। আজও পর্যন্ত আচার্য পরম্পরার মাধ্যম দিয়ে করে চলেছেন। এগুলো যে বোঝে সে তো ভালো রকমই বুঝছে। যদি আপনারা বুঝতে না পারেন, আপনারা ভালো করে জানুন, শিখুন, ঠাকুরকে নিয়ে চলুন। সবার মঙ্গল কামনা ঠাকুরের চরণে আমি করছি। ঠাকুরের চরণে সবার মঙ্গল কামনা করছি। ভালো বলছিস ঠাকুর সুস্থ সবাইকে রাখুক, স্বস্থ রাখুক। সবাইকে সুন্দর দিনে সুন্দরভাবে কিভাবে চলতে হয় প্রয়াস যেন বেরিয়ে চলুক। পরম তোমার আতুল চরণে আমি সবার মঙ্গল কামনা করি। আমি আমার বাণী বিরাম দিচ্ছি। জয় গুরু।